হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে কেম কালচার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমাদের অর্গানিকের আজকে আমি সাজেস্টিভ কোশ্চেন কিছুটা দেওয়ার জন্য ক্লাস শুরু করলাম। মুদ্রা কথা হচ্ছে যে অর্গানিকে প্রচুর রিয়াকশান আছে, হ্যাঁ, বলে শেষ করা যাবে না, এত রিয়াকশান। তো যারা একদম পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করে অর্গানিক পড়েছো তাদের সমস্যা তো হবে না, কিন্তু যারা কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে গিয়েও ভুলে যাচ্ছ, বারবার মনে করতে গিয়ে মানে ভুলে যাওয়ার ব্যাপারটা আর কি, তো ভুলে যাও এরকম, তাদের জন্য ক্লাসটা কাজে লাগবে। আর যারা একদমই অর্গানিক পড়োনি তাদের জন্য আশা করছি কাজে লাগবে। তো ক্লাস মানে যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি খুব ভেবে চিন্তে কোশ্চেনগুলো রেডি করেছি, বিভিন্ন জায়গায় মানে আসার মতো কোশ্চেন হিসাবে তোমার দিয়েছে, এইরকম টাইপেরই কোশ্চেন আমি দিচ্ছি। তো কোশ্চেন অনেকটাই রেডি করেছি, তার মধ্যে সবগুলোই করে নেবে, মানে এত এত গোটা গোটা চ্যাপ্টার পড়ার থেকে এই কোশ্চেনগুলো অন্তত পক্ষে করে গেলে টাইম তো কম লাগবে, হাতের পাঁচ আর কি, ব্যাপারটা এরকম। পড়বে যারা পুরোপুরি বই পড়ে রেখেছো তারা বই পড়বে, যারা একদমই কিচ্ছু করনি তারা এই কোশ্চেনটি করবে। হ্যাঁ, এইটা বলার জন্যই আমি তোমাদের ক্লাসটা আর কি দিচ্ছি, বা এটা বলার জন্যই আমি তোমাদেরকে সাজেশন করছি আর কি। হ্যাঁ, কোশ্চেনের রিয়াকশান সাধারণত অর্গানিকে কি আসে বলো তো? হয়তো কোনো একটা লাইন বলে ওটার ব্যাখ্যা চাইবে, বা হয়তো রূপান্তর করতে দেবে, আর না হয় মাঝখানে কি রিয়াজেন্ট লাগবে সেই রিয়াজেন্টগুলো দেবে, এর বাইরে আশা করছি কিছু দেবে না। তো ঠিক আছে, শুরু করা যাক। ফার্স্টে যেরকমভাবে কোশ্চেন আমি রেডি করেছি সেইভাবেই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ আর দিইনি, কাজেই তোমার কাছে মানে অ্যালডিহাইড চ্যাপ্টার এবং নাইট্রোজেন চ্যাপ্টার দুটো আলাদা করে কোশ্চেন রেডি করিনি, কিন্তু একসঙ্গেই দুটো চ্যাপ্টারকে ধরে নিয়ে কোশ্চেন কিন্তু রেডি করেছি বলে আরও সহজ। তার মানে তুমি যদি এই ক্লাসটা করে নাও বা এই চ্যাপ্টার মানে এই অর্গানিকের যে রিয়াকশানগুলো আমি সাজেস্টিভ হিসেবে দিলাম যদি এটি করে নাও, তাহলে তোমাকে দুটো চ্যাপ্টারই আর মানে যারা একদমই পড়োনি, যারা একদম জিরো লেভেলে আছো তাদের জন্য বলছি কিন্তু, হ্যাঁ, তাদেরকে আর বেশি কিছু ভাবতে হবে না। তো অ্যালডিহাইড আর নাইট্রোজেন, অ্যালডিহাইড প্লাস নাইট্রোজেন, খুব কোশ্চিন নেই, খুব একটা বেশি কোশ্চিন নেই। অ্যালডিহাইড এবং নাইট্রোজেন চ্যাপ্টারের টোটাল কোশ্চিন খুব সম্ভবত, আমি বলে দিচ্ছি, খুব সম্ভবত 40টার মতো হয়েছে। হ্যাঁ, এবার হাফ হাফ করলে কতটা, 20টার মতো, তো 20টা করে কোশ্চেন করা যায়। তো চলো আমি একদিক থেকে কোশ্চেনগুলো দিচ্ছি। 1 নম্বর হচ্ছে রূপান্তরকরণ, রূপান্তর করো বা বিক্রিয়া সম্পূর্ণ করো। এটা রূপান্তর না লিখে বিক্রিয়া সম্পূর্ণ করো লিখে দিয়ে, ঠিক আছে? বিক্রিয়া সম্পূর্ণ করো। এবার বিক্রিয়াতে সম্পূর্ণ করতে গিয়ে 4-5টা তোমাদেরকে মাঝখানে রিয়াজেন্ট কি দিতে হবে সেইটা শুধু করতে হবে। যেমন CONH2 এই যৌগটা থেকে আমি যদি পেতে চাই NH2, তাহলে কি দিতে হবে? A। যেটা পেলাম এটাতে কি দিলে N2Cl গ্রুপটা আসবে, মানে NH2 গ্রুপটা উঠে N2Cl গ্রুপ আসবে। B, হোয়াট ইজ দ্য B? বিটা কি জিনিস, কি দিব? আবার এখান থেকে কি দিলে N2Clটা Cn গ্রুপ হয়ে যাবে, হোয়াট ইজ দ্য C? আবার এই যৌগ থেকে কি দিলে
CN গ্রুপটা COOH হয়ে যাবে, বাদ বাকি সব সেম থাকবে। বুঝতে পারলাম? এই হচ্ছে বিক্রিয়া করা। একের A, একের B, আচ্ছা NO2 এটাকে কি দিলে সেট ডাবল বন্ড ও, আচ্ছা একের C NO2 এটাকে আবার কি দিলে এইটা N ডাবল বন্ড N এই যোগে পরিণত হবে। একের D এটাকে কি দিলে এই যৌগে পরিণত হবে। দেখো NHOH, মানে NO2টা NHOH হয়ে যাবে। মূলিকার মার্কার। আচ্ছা তোমরা নিজেরা করবে। হ্যাঁ, PHNH2 কে কি দিলে পরে বেনজিন, তার সাথে N ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড এই যোগে পাবো। F PHNH2 এই যৌগটাকে কি দিলে পরে NH2 গ্রুপটা NCO হবে। ঠিক আছে, G পার্টে NO2 মেটা পজিশনে NO2 এটাকে কি দিলে পরে NO2 আর মেটা পজিশনে শুধু NH2 হয়ে যাবে। ঠিক আছে, চলো এটা হলো একের কোশ্চেন। এবার দুইয়ের একটু ব্যাখ্যামূলক চেয়ে নিই। দুইয়ের হচ্ছে CH3NH2 এবং PHNH2 এদের মধ্যে কোনটি অধিক ক্ষারীয় এবং কেন? দুইয়ের A। তো এটা তোমাকে যদি বলা না থাকে, মানে কোশ্চিনের কি বলে এটা যৌগর সংকেত যদি না দেওয়া থাকে, তাহলে তোমাকে এটা বলবে মিথাইলামিন, আর এইটা বলবে কি অ্যানিলিন। হ্যাঁ, নাম কিন্তু বলে দেবে। বুঝতে পারলাম? আর একটা হচ্ছে ডায়াজোটাইজেশন বিক্রিয়াটি লেখো এবং এটি কেন 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। চলো সি, হেন্সবার্গ বিকারক বলতে কি বোঝো? ঠিক আছে, এবং এর সাহায্যে
কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যামিন শনাক্ত করবে। ডি নাম্বার। চলো, CCl3 CHO যৌগটি কেন ক্যান্নিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? ওকে, করে নেওয়া উচিত, কারণ আলফা হাইড্রোজেন যেহেতু নেই। হ্যালো, বাড়ি তো যাব কেন? হ্যালো, হ্যালো, আচ্ছা আমি ক্লাসে আছি, পরে ফোন করছি, ভালো করে। হ্যাঁ, হয়েছে। নেক্সট, ব্র্যাডিজ রিয়েজেন্ট কি? এর ব্যবহার উল্লেখ করো। এফ। আচ্ছা, নেক্সট হচ্ছে যে নাইট্রোবেনজিনকে সহজেই ফ্রেডেল ক্রাফট বিক্রিয়ায় দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় কেন? চলো লিখুন, নাইট্রোবেনজিন কে সহজেই ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় কেন? বা আসতে পারে যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় দ্রাবক হিসাবে কি ব্যবহার করা হয় এবং কেন, এটা আসতে পারে। জি নাম্বারে, রোজেনমান্ড বিক্রিয়ার সাহায্যে HCHO প্রস্তুত করা হয় না কেন? হয় না কেন? ঠিক আছে। এইচ, ওগুলো একসাথে দিচ্ছি পার্থক্যগুলো। আচ্ছা, CH3 হোল টয়েস NH যৌগটি CH3 হোল থ্রাইস N অপেক্ষা জলীয় দ্রবণে অধিক ক্ষারীয় কেন? জলীয় দ্রবণে অধিক ক্ষারীয় কেন? হয়েছে। আচ্ছা,
খুব সুন্দর কোশ্চেন এবং সবগুলোই সহজে পারার মতো কোশ্চেন। কেমন? তো আশা করছি অসুবিধা নেই। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এবার তোমাদের টিকার মতো আসতে পারে, বা টিকা লেখো, বা আসতে পারে কেবলমাত্র বিক্রিয়া দাও। কেবলমাত্র বিক্রিয়া দাও। কি কি আসতে পারে? এটার বেসিসে আসতে পারে কি, যেমন ধরো কি বলে, এটা আসতে পারে ইটার্ড বিক্রিয়া। ইটার্ড বিক্রিয়াটা ভালো করে করবে, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর আসতে পারে কার্বিলাইমিন বিক্রিয়াটা। কেমন? 3 নম্বর আসতে পারে HVZ। 4 নম্বর আসতে পারে রোজেনমান্ড। রোজেনমান্ড বিক্রিয়া। 5 নম্বর আসতে পারে স্মিথ বিক্রিয়া, ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, 6 নম্বর, এগুলো করে নেবে আর কি সব। কেমন? আচ্ছা, মোটামুটি এর ছাড়াও আরও যেগুলো প্রত্যেক মানে এইচএসের পরীক্ষাতে দিয়ে থাকে, যেমন তুমি কোনগুলো করবে, গ্যাটারম্যান কচ বা গ্যাটারম্যান অ্যালডিহাইড, গ্যাটারম্যান অ্যালডিহাইড বা গ্যাটারম্যান কচ দুটোই করে রাখবে। অ্যালডিহাইড বা গ্যাটারম্যান কচ, আশা করছি বুঝে গেছে কোন রিয়াকশনটা বলছি। এ দুটোই করে রাখবে, ঠিক আছে? এগুলোই করে রাখবে, আশা করছি এর বাইরে দিবে না। চলো নেক্সট 3 নম্বর কোশ্চেনে যাব। 3 নম্বর কোশ্চেন এরকম করলে তো এরকম 1-2 দিনের একটা তো অনেকটাই করে কোশ্চেন ঢুকিয়ে দিচ্ছি। তো এতগুলো মানে আর কি তোমাদের দরকার নেই। তো চলো এবার রূপান্তর করে দিই। হ্যাঁ, রূপান্তর করব, ঠিক আছে? রূপান্তরগুলো একসাথে করে নিই। চলো লেখো রূপান্তরীকরণ বা রূপান্তর করো। রূপান্তর করো, যোগের নাম দিয়েও করছি বা সংকেত দিয়েও করতে পারি। চলো 1 নম্বর, প্রোপানল থেকে প্রোপাইল প্রোপানয়েড। প্রোপাইল প্রোপানয়েড। 2 নম্বর হচ্ছে 2 বিউটানল থেকে 2 মিথাইল বিউটান 2 ওকে। আচ্ছা, রূপান্তরীকরণ আরো আমি দিয়েছি বলা হয়। হ্যাঁ, রূপান্তরীকরণটা কিন্তু নেই, আছে। দাঁড়াও, ওটা তো থাকার কথা অনেকগুলোই। ঠিক 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 ঠিক, আচ্ছা আছে, ভেরি গুড। ওকে, ঠিক আছে।
আর একটা হচ্ছে CH3COOH থেকে CH3CH2COOH বানাবো। কিভাবে বানাতে হবে, রিয়েজেন্ট একটাও দিতে হতে পারে, তুমি দিতে পারো, দুই একটা প্রসেস অবলম্বন করেও করতে পারো, কিন্তু সঠিক পদ্ধতি করতে পারলে বেশি ভালো। আচ্ছা, যেমন আরেকটা PHCHO থেকে কি করে আমরা PHC ডাবল বন্ড ও বন্ড C ডাবল বন্ড ও বন্ড PH বেঞ্জয়েন কন্ডেনসেশন। ওকে, আচ্ছা 5PHCN থেকে কি করে আমরা PHCHO বানাবো। 6PHCH3 থেকে কি করে PHCHO বানাবো। ওকে, আচ্ছা এই পৃষ্ঠায় নেই, কোনো সমস্যা নেই। এইখানে আমরা মনে হয় দুই একটা পাবো না। চলো নেক্সট কি লিখবো, ইথানল থেকে প্রোপান 2 অ্যাসিটালডিহাইড থেকে ক্রোটোনালডিহাইড। ক্রোটোনালডিহাইড। অ্যানিলিন থেকে বেঞ্জয়িক অ্যাসিড। অ্যানিলিন থেকে বেঞ্জয়িক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা আরো কিছুটা আমরা দুই একটা দিচ্ছি আরো। PHBr থেকে PHCOOH। CH3CHO থেকে CH3COCH3। এটাও কি করে করা যায়। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এর বাইরে মানে এত ইম্পর্টেন্ট মনে হয় এবারের জন্য নয়, সেটা হচ্ছে যে অ্যাসিটোন থেকে কি করে মেসিটিলিন পাবো। মেসিটিলিন CH3 এগুলো রূপান্তর কিন্তু, হ্যাঁ কেমন রূপান্তর, তার মানে এগুলোতে কিন্তু কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। কি করে তুমি কি করে প্রসেসটা যাবে। বুঝতে পারছো, চলো এটি করে নেবে। হ্যাঁ, রূপান্তর এগুলোর মধ্যে আশা করছি আসবে। তাহলে কত নম্বর কোশ্চেন হলো, 3 নম্বর। চলো 4 নম্বর কোশ্চেন। ওকে, এবার আমরা যেগুলো করব সেটা হচ্ছে যে ABCD শনাক্তকরণ। তার আগে কিছু ক্ষারকত্বের এবং অম্লীকতার ক্রমগুলো দেখে নিই। ক্ষারকত্বের ক্রম বা অম্লীকতার ক্রম এগুলো দিয়ে থাকে সাধারণত। আচ্ছা, চারের A অম্লীকতার ক্রম ব্যাখ্যা দাও। অম্লীকতার ক্রম দাও এবং ব্যাখ্যা করো। ক্রম লেখো ও ব্যাখ্যা দাও। ঠিক আছে,
এই একই হয়ে গেছে, একই হবে না, COH হবে। আচ্ছা, এই যৌগটার মানে এই চারটা যৌগের মধ্যে কোনটা বেশি আম্লিক, সেই হিসাবে পরপর আমরা সাজাবো এবং কেন তার ব্যাখ্যাটা দেব। কেমন? আচ্ছা, 4-এর বি। আচ্ছা, ক্ষারকত্বের ক্রম লেখো ও ব্যাখ্যা দাও। এই চারটার মধ্যে কোনটা বেশি ক্ষারীয় এবং কেন? আচ্ছা, সি নাম্বারও ক্ষারকত্বেরই ক্রম। ব্যাখ্যা। বুঝলে, এই চারটার মধ্যে আবার কোনটা বেশি অধিক ক্ষারীয় এবং কেন? তো আমি এটি চয়েস করে রেখেছি যে এগুলোর মধ্যে আসবে আর কি। এবারে তোমরা অনেক কিছুই মানে ব্যাখ্যাগুলো করে রাখবে, মানে ওই যে হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ ইফেক্ট, তারপরে হ্যাঁ রেজোন্যান্স, মেসোমেরিক ইফেক্ট, ইলেকট্রোমেরিক ইফেক্ট, এই পাঁচটা যে ইফেক্ট আছে, পাঁচটা ইফেক্ট সবটাই তোমরা গুড কনসেপ্ট, গুড আইডিয়া নিয়ে রাখো, তাতে এই ব্যাখ্যাগুলো দেওয়াটা সহজ হবে। মানে ওই এই ব্যাখ্যাগুলো ওই পাঁচটা ইফেক্টের দ্বারাই কিন্তু দিতে হবে। হ্যাঁ, তো আমি দিলাম, এটির মধ্যে আসলে তোমরা খুশি হবে আশা করছি, আর যদি নাও আসে কিন্তু এরকমই একটা আসার সম্ভাবনা এবারে আছে, বুঝলে, এইটা বলতে কিন্তু চাইলাম। তো করে নেবে, এটি করলেও অনেকটাই আর কি এনার্জি পাবে, কিছুটা কনসেপ্ট ক্লিয়ার থাকবে, হবে লাভ হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে পরীক্ষা পার্থক্য নিরূপণ। হ্যাঁ, কি করবো, কিভাবে তোমরা পার্থক্য করবে। আচ্ছা, কিভাবে পার্থক্য করবে তার রাসায়নিক পরীক্ষা দ্বারা শনাক্ত করো। কত নম্বর গেল এটা বাবু? 4-5 নম্বর। কিভাবে পার্থক্য করবে তা রাসায়নিক পরীক্ষা দ্বারা শনাক্ত করো।
তা রাসায়নিক পরীক্ষা দ্বারা শনাক্ত করো। অনেকটা আছে, তার মধ্যে আমি যেগুলো বেছে বেছে করেছি সেগুলো করে যাও, খুব সম্ভবত পেয়ে যাবে। মানে SCHO আর CH3CHO, PHCHO and CH3CHO, অ্যানিলিন আর বেঞ্জাইলামিন। Number 4, propanol, propanal, propanol and propanal। চারটাই করো, হ্যাঁ, পেয়ে যাওয়ার কথা। আরেকটা করে নেবে তো, অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোন, ঠিক আছে, এগুলো করে নেবে। চলো 6 নম্বরে এবার হচ্ছে রূপান্তরীকরণ নয়, শনাক্তকরণ, মানে প্রোডাক্ট কি হবে, মাঝখানে কি দিতে হবে আমরা দেখলাম, এবার প্রোডাক্ট কি হবে সেটা দেখব। প্রোডাক্ট কি হবে 6-এর 1 নম্বর, CH3CH2Br অ্যালকোহলিক KCN আর এইখানে অ্যালকোহলিক AgCN দিলে যেটা পাবো সেখান থেকে আবার H2PT যদি দিই তাহলে কি পাবো, অনেকগুলো আছে তো আমরা আচ্ছা ঠিক আছে করে দিই, অসুবিধা নেই। AB এখান থেকে কি পাবো, আবার এইটাকে H2PT দিলে কি পাবো, ওকে ঠিক আছে। প্রত্যেকটাতে ABCD করে দিচ্ছি, মানে প্রত্যেকটা কোশ্চেনে ABCD, ওরকম না যে EFGHIJ এরকম না, মানে প্রত্যেকটা কোশ্চেনে A থেকে শুরু করবো, যেটা লাস্ট হবে শেষ, আবার নতুন কোশ্চেন আবার AB থেকে শুরু। প্রোডাক্ট দেওয়া আর কি, শুধু রিয়েজেন্ট না। NO2Cl NH3 দিলে কি পাবো, যেটাকে আবার Br2 আর H2O দিলে কি পাবো, সেটাকে আবার NaNO2HCl H3PO2 দিলে যা পাবো সেটাকে আবার ZnNH4Cl C2H5OH দিলে ফাইনালি কি পাবো, হয়ে গেল। নাম্বার 3, আচ্ছা নাম্বার 3, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড SnCl2 আর HCl দিলে যা পাবো সেটাকে আবার যদি HBF4 দিই তাহলে যা পাবো সেটাকে আবার যদি হিট করি জাস্ট, তাহলে কি পাবো ফাইনালি, ওকে। 4 নম্বর,
বেঞ্জয়িক অ্যাসিড, সেটাকে যদি SOCl2 দিলাম, ধরো যা পেলাম সেটাকে যদি আবার NH3 দিই, যা পাবো সেটাকে আবার যদি LiAlH4 দিই আর তার সাথে সেটাকে বিজারণ করলাম ধরো, তাহলে কি পাবো ফাইনালি? ওকে, পাঁচ নম্বর C2H5NH2 যদি এটাকে CaCl3 আর হিট করি এবং অ্যালকোহলিক KOH দিই, তাহলে যা পাবো সেটাকে যদি আবার Na এবং C2H5OH দিই, তাহলে ফাইনালি বি পাবো। বিটা কি? চলো 6 নম্বর, C2H5CN, এটাকে স্ত্রীয় প্লাস দিলে যা পাবো, এটাকে যদি আবার SOCl2 দিই, তাহলে যা পাবো সেটাকে যদি আবার 2 মোল CH2N2 যদি দিয়ে দিই, তাহলে ফাইনালি কি পাবো? আচ্ছা, CH3CH2COOH, এটাকে ফার্স্টে যদি আমরা রেড ফসফরাস এবং Br2 দিই, যদি এটা HVZ, তাহলে যা পাবো সেটাকে যদি আমরা অ্যালকোহলিক KOH দিই, কি দেব? অ্যালকোহলিক KOH দিয়ে যদি হিট করি, তাহলে ফাইনালি কি পাবো? কেমন? আচ্ছা, 2 অণু CH3COOH COOH2, তাহলে যা পাওয়া যায় সেটাকে যদি আবার হিট করে শুষ্ক পাতন দিই, তাহলে ফাইনালি কি পাবো? 9 নম্বর, সায়ানোবেনজিনকে ডাইলুট NaOH, তার সাথে ডাইলুট HCl এবং যদি হিট করি, তাহলে কি পাবো? চলো, CH3 হোল টয়েস CH, C ডবল বন্ড O, CH3 হোল টয়েস প্লাস CH3 হোল টয়েস CHMgBr, এই দুটো যদি রিয়াকশন করে এবং শুষ্ক ইথার মাধ্যমে রিয়াকশন করানো যায়, তাহলে কি পাওয়া যাবে? ওকে, আচ্ছা 11 নম্বর, CH3
CH2CHO প্লাস CH3 CH2CHO এটাকে যদি লঘু NaOH আর হিট করা হয় তাহলে A প্লাস B প্লাস C প্লাস D. What is the A, B, C and D? 12 number. COOH CH2N2 ইথার দিলাম, A পেলাম। আচ্ছা, হোয়াট ইজ দ্য A? 13 নম্বরে OH COOH এটাকে ফার্স্টে অ্যালকোহল দিলাম আর H2SO4 এর সাহায্যে উত্তপ্ত করলাম, তাহলে কি পাবো? কোশ্চেনগুলো খুবই সহজ, তোমরা বই থেকে একদম পেয়ে যাবে, অ্যান্সারগুলো খুঁজবে, কেমন? আচ্ছা, 13 নম্বর এখানে লিখে দিচ্ছি 14। CHO এটাকে, এটা ইটার বিক্রিয়া না, পারকিন বিক্রিয়া, হ্যাঁ, CO হোল্টয়েস ও আর তার সাথে CH3 COONA 140 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি করা যায় তাহলে কি পাবো? 15 নম্বরে CHO প্লাস HCHO 50% NaOH, A plus B. What is the A and B? 15। 16 নম্বরে NH2 PHCOCl NaOH, তাহলে কি পাবো? 17 নম্বরে NH2 NO2 Br2 CH3 COOH, তাহলে কি পাবো? ওকে, আঠারো নম্বর একই রকম জিনিস অনেকটাই করা আছে। NH2 CH3 ফার্স্টে NaNO2 HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা A পেলাম, A কে CuCN আর KCN দিলে B পাবো, হ্যাঁ, তাহলে হোয়াট ইজ দ্য A and B? B আর নাইট্রোজেন পাবো। 18 নম্বর। 19 নম্বরে নাইট্রোবেনজিন সেটাকে ধূমায়মান ধূমায়মান HNO3 আর ধূমায়মান H2SO4 তো হয়, ধূমায়মান H2SO4
গাঢ় HNO3 তার সাথে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি উৎপন্ন করবে, এবং সেইটাকে যদি আবারও Na2S দিই তাহলে কি উৎপন্ন হবে। কেমন? আচ্ছা, 20 নম্বর। NO2 নাইট্রোবেনজিনকে Fe এবং HCl দেওয়া হলো, কি পাবো? একুশ নম্বর। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে N2Cl কে দুই রকম জিনিস দেবো, একবার দেবো HFBF3 আর একবার দিচ্ছি PDH2 অ্যান্ড হিট। তাহলে কি কি পাবো? ঠিক আছে। আচ্ছা, 22 নম্বর। অ্যানিলিনকে ফার্স্টে CF3C OOH, তাহলে কি পাবো? Al2O, তাহলে কি পাবো? CH3Cl, তাহলে কি পাবো? তাই না? প্রচুর কোশ্চেন হয়ে গেল, কিন্তু ঠিকই আছে, বাট এগুলো করলে অর্গানিক আর কিছু করতে তোমাদের হবে না আশা করছি। আচ্ছা, এবার তোমাদেরকে আমি আর কিছুটা করে দিই। কেমন টাইপের বলতে, ওই তোমাদেরকে ভাষায় বলা থাকবে যে এই একটা হাইড্রোকার্বন যৌগ বা জৈব যৌগ, যেটাকে এটা এবং অমুক দিলে বিতে কনভার্ট হয়, বি রোজেনমান্ডে ছাড়া দেয়, বা এরকম কিছু তোমাদেরকে দেবে। দিয়ে বলবে এই বেসিটে শনাক্ত করো আর বিক্রিয়ার মানে সমীকরণটা দাও, কি করে তুমি বুঝলে। তো সুবিধা আর কি এগুলো। এবার এগুলো অপশানে থাকবে, কিন্তু রূপান্তর করতে চাইলে রূপান্তর করবে, আর রূপান্তর না করতে চাইলে তুমি ওগুলো করতে পারো। এবিসিডি শনাক্ত করো, না করতে চাইলে ওগুলো করতে পারো। তো আমি এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি 3টা মনে হয় রেডি করেছি, 2টো বা 3টা, তো দেখে নাও কত নম্বর কোশ্চেন গেল। 6 নম্বর। চলো 7 নম্বর কোশ্চেন। 7-এর এ, একটি জৈব যৌগ যার সংকেত C6H7N, যৌগটিকে NaNO2 ও লঘু HCl দ্বারা 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে বিক্রিয়া করালে বি উৎপন্ন হয়।
বি কে H2O দ্বারা পাতন করলে ডি পাওয়া যায়। যেখানে আবার এ কার্বিল্যামিন বিক্রিয়ায় সাড়া দেয়। এ বি সি ও ডি শনাক্ত করো। যারা পারবে ভালো কথা, হ্যাঁ, খুব ভালো করে এগুলোই করবে। আর যদি এগুলো আর কি তোমাদের ভয় লাগে তাহলে রূপান্তরগুলো করবে। বি নাম্বার। C7H8 C7H8 সংকেত বিশিষ্ট জৈব যৌগ এর মধ্যে সূর্যালোকের উপস্থিতিতে অতিরিক্ত Cl2 গ্যাস চালনা করলে C7H5Cl3 যৌগ পাওয়া যায়। বি কে চুন জলের সাহায্যে আর্দ্র বিশ্লেষিত করলে C7H6O2 উৎপন্ন হয়। আম্লিক K2Cr2O7 এ কে সিতে পরিণত করে। এ বি ও সি শনাক্ত করো। চলো সি নাম্বার আর একটা লাস্ট। এক্স একটি জৈব যৌগ যার সংকেত C5H10O। যৌগটি 2,4-DNP এর সঙ্গে যৌগ গঠন করে, কিন্তু টোলেন্স
বিকারককে বিজারিত করতে পারে না। আবার I2 ও NaOH এর সঙ্গে উত্তপ্ত করলে তা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। X এর জারণে ইথানোয়িক অ্যাসিড ও প্রোপানোয়িক অ্যাসিড হলে X এর গঠন ও সমীকরণ দাও। তো এগুলোতে তোমাদের 2 বা 3 করে থাকবে কিন্তু, হ্যাঁ, যটা দেবে তার হাফ করে হয়তো বা 1 করে নাম্বার দিতে পারে। তো এই হচ্ছে আমাদের অর্গানিকের মানে কোশ্চিন অনেকগুলোই দেওয়া হলো। অ্যাকচুয়ালি কি বলতো, ব্যাপার হচ্ছে যে আমি অনেকগুলো দিলাম ঠিকই, কিন্তু তোমাদের দুটো চ্যাপ্টারের সাপেক্ষে কিন্তু কম, মানে অর্গানিক পুরোটাই দিলাম, অর্গানিকের পুরোটাই দিলাম। হ্যাঁ, এরকম না যে অ্যালডিহাইড চ্যাপ্টার দিলাম, অর্গানিক আর দিতে হবে না তো। হ্যাঁ, এরকম অ্যালডিহাইড চ্যাপ্টার দিলাম, আবার নাইট্রোজেন চ্যাপ্টার দেবো, গাদা গাদা কোশ্চিন হয়, কিন্তু এই কোশ্চিনটি আমি দিয়ে দিলাম। এবং আমি 100% শিওর, পুরোপুরি বলবো না, ওভার কনফিডেন্স ভালো নয় যদিও, কিন্তু আশা করছি একদম D2 মানে কোশ্চিন এখান থেকে পেয়ে যাবে। তবে যদিও ডাইরেক্ট না পাও, হ্যাঁ, তবে এটি কোশ্চিন যদি করে যাও, এই রিলেটেড তুমি ট্রান্সফার বা রূপান্তর, যেগুলো ট্রান্সফরমেশন বা শনাক্তকরণ, প্রোডাক্ট কী হবে, তোমার খুব সুন্দর একটা নলেজ কিন্তু পেয়ে যাবে। তো একদম ভালো করে যাও কোশ্চেনটি, একদম দেখবে হয়তো D2 পেয়ে গেছো, একদম ছাঁকা, একদম উঠানো আছে শুধু কোশ্চেন। হ্যাঁ, তো আমি কোশ্চেনটা আরেকবার করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কতগুলো, বেশি তো দিইনি এখানে, এই কটা। তারপরে তো এটি হচ্ছে এইখানে সব 80। আচ্ছা, বি নাম্বারে কটা আছে? বি নাম্বারে তো বেশি নাই, এই বি নাম্বারে এটি এটি করে নেবে, এতগুলোর মধ্যে তো এটি করা সহজ। আচ্ছা, আর রিয়াকশান এটি করে নেবে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে একটা রিয়াকশান আমি অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড। গ্যাব্রিয়েল থ্যালিমাইডটা করবে কিন্তু, গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, কেবলমাত্র বিক্রিয়া দাও যেটা বললাম না, ওইটাই। তার মধ্যে গ্যাব্রিয়েল থ্যালিমাইডটাও ইম্পর্টেন্ট এবারের জন্য, করবে কিন্তু, বলে দিলাম। আমি পরে দিলাম, কেউ মানে এরকম করবে না যে স্যার কোশ্চেন পাওয়ার পরে আর ভিডিওটা দেখিনি, তাহলে এইটা কিন্তু ছাড়া পড়ে যাচ্ছে তোমাদের, এটাও বলে রাখলাম। হ্যাঁ, এটা আসার মতো কিন্তু কোশ্চেন, তো কাজেই এটা করে রাখবে। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস মানে এই রিয়াকশানটি করবে, টিকা হিসাবে বলো বা কেবলমাত্র বিক্রিয়া হিসাবে বলো। আচ্ছা, রূপান্তর, হ্যাঁ, মানে এই যে এইটি রূপান্তর করবে, মানে এখান থেকে এটা কি করে পাওয়া যায়, এটা থেকে এটা কি করে পাওয়া যায়, এটা থেকে এটা কি করে পাওয়া যায়, এটা থেকে এটা কি করে পাওয়া যায়, এগুলো সব এইখান থেকে, মানে বাম দিক থেকে ডান দিকে কি করে পাওয়া যায়, শুধু এটাই হয়ে গেল। আচ্ছা, আম্লিকতার ক্রম,
ব্যাখ্যা, ক্ষারকত্বের ক্রম ব্যাখ্যা, আর মানে কোনটা বেশি ভালো আম্লিক, কোনটা কম ভালো আম্লিক এবং কেন তার ব্যাখ্যা শুধু। আচ্ছা, আর এগুলো হচ্ছে কিভাবে পার্থক্য করবে, মানে একটা করে রিয়াকশন দেবে, বা কোনো একটা তোমরা পরীক্ষা দেখাবে যে এটা সাড়া দেয়, এটা সাড়া দেয় না, এরকম কিছু একটা রাসায়নিক বিক্রিয়া কিন্তু দেখাতে হবে। পিএসসিএইচও দেয়, এটা দেয় না, এরকম কিছু একটা, বা এ দেয় না, এ দেয়, এরকম। হ্যাঁ, তো এরকম প্রত্যেকবার এসে থাকে। তো আমি এটি চয়েস করেছি, এগুলোর মধ্যে আশা করছি তোমরা পাবে, এটির মধ্যে পাবে। হয়ে গেল। এবার শনাক্ত করো কি কি, এ বি সি ডি এরকম ভাবে আছে। তো 6-এর এখান থেকে চলো, 6-এর 2, 6-এর 3, 6-এর 4, ডিটো পেয়ে যেতে পারো আশা করছি। এরকম 8, 9, 10, 11 অনেকগুলোই দিয়েছি, বাট দেওয়ার তো কারণও আছে। এত রিয়াকশনের মধ্যে তোমাদেরকে এটি বেছে দিলাম, এটাও বিশাল ব্যাপার। হ্যাঁ, এত রিয়াকশনের মধ্যে করে নেবে, ভারী মনে করবে না, ঠিক আছে। 7 নম্বরে এবার এগুলো হচ্ছে অর্গানিকের ম্যাথের মতো ব্যাপারটা আর কি। হ্যাঁ, তোমাকে মিলিয়ে ম্যাথ যেরকম হয় না, যে প্রবলেম বলে না, এটার সাথে এটা যোগ করো, এটার সাথে এটা যোগ করে কি পাওয়া যায়, এরকম কিছু একটা। তো অর্গানিকেরই ম্যাথের মতো এগুলো তোমাকে সমীকরণের মতো করে দেখাতে হবে, ঠিক আছে। তো আর কমন দিচ্ছি না, কারণ প্রচুর কমন দিলাম। হ্যাঁ, এবার তোমাদের পারাটাই হচ্ছে শেষ কথা, পারলেই ভালো, না পারলে তো কিছু করার নেই। তো যাই হোক, আজকে এইটুকুই থাকবে। আর তোমাদের একদম এইচএস পরীক্ষার জন্য আর কোনো ক্লাস আমি আপলোড করব না। হ্যাঁ, আপলোড করব না, ঠিক আছে। আর যদি কারো ডিমান্ড থাকে, সে অ্যান্সার করে দিতে হবে কোনো একটা, তাহলে সেগুলোর জন্য আলাদা করব। কিন্তু এই মুহূর্তে ভাবছি আর করব না, কারণ তোমাদেরকে পড়তে হবে মাত্র 5-6টা দিন বা 7টা দিন হাতে। তো ভালো করে করো, ভালো করে পড়বে, রেজাল্ট সবার ভালো হোক, প্রত্যেকে সুন্দরভাবে অ্যান্সার করে আসো। বাংলা, ইংরেজি সব সমস্ত কোশ্চিন অ্যান্সারগুলো ভালো করে আসো, বেস্ট দেওয়ার চেষ্টা করতে হবে। আর আমি বলি কি, যে দেখো, তোমার 3 ঘন্টা সময়, সরি তোমাদের তো 2 ঘন্টা না, ওই 2 ঘন্টাতে তোমাকে বেস্ট দিতে হবে। 6 মাসে তুমি কি করেছো, কত পড়েছো, কত ফাঁকি মেরেছো, সেগুলো কিন্তু কোনোটাই ধরা দেবে না। 2 ঘন্টায় তুমি কি লিখছো খাতায়, তুমি কারো দেখেও যদি লিখো বা তুমি নিজে থেকেও যদি লেখো, 2 ঘন্টাতে তুমি কি করছো, মাঠের মধ্যে তুমি 2 ঘন্টায় কি লড়াইটা করতে পারছো, এটাই তোমার মানে মার্কশিটে জমা থাকবে। কাজেই 2 ঘন্টা মাইন্ড ফ্রেশ রাখা, মাইন্ডটাকে ঠিক রাখা তোমারই দায়িত্ব। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, ভালো করে পরীক্ষা দাও। সবাইকে অল দ্য বেস্ট। সবার মনের আশা, মনের ইচ্ছা ভালো রেজাল্ট হোক, পূরণ হোক। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে। টাটা, ভালো থাকো সবাই, সুস্থ থাকো।